রয়েছে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আয়াত রয়েছে। এইটা আসলে কি হয় কি, আপনার জিনদের সামনে যদি আপনি একটা পড়েন, পরে যদি তাদেরকে ফুঁক দেন এই নিয়তে যে তারা এই আয়াতের মাধ্যমে ধ্বংস হয়ে যায় বা তারা কষ্ট পায়, দেখেন যে জিনটা কষ্ট পায়। মানুষের শরীরে যখন নাকি একটা জিন ভর করে তখন কোনো জিন এই আয়াতটা শুনে টিকতে পারে না। ও আবার হয়েছে কি যে ও আবার মাদ্রাসা লেভেলে পড়াশোনা করছিল, কিছুটা পড়াশোনা করছিল, যার কারণে এই আয়াতগুলো সে বলতে পারতো, সহি শুদ্ধভাবে পড়তে পারে। তো ঠিকই কোরআন শরীফ বের করে ওই আয়াতটা বের করছে, বের করে বাস ওর স্ত্রীর সামনে গিয়ে ওদের তুমি দাঁড়াও, তো আবার সঠিক দাঁড়াইছে সুন্দর মতো, চট্টর খাওয়া অবস্থা, একদম তো অবস্থা খারাপ অবস্থা, তো দাঁড়াইছে আবার সোজা হয়ে। তো যখন এই আয়াতটা পড়লো সাথে সাথে তার স্ত্রী তার গলা চেপে ধরছে এবং চোখটা এত বড় ওর বড় হয়েছে, এটা মানে তার বর্ণনা, আমি তো সাথে পাশে ছিলাম না, তার বর্ণনা যে তার চোখটা দেখে গলার থেকে মুখ মানে কোন রকম হাতটা ঝেড়ে দিয়ে তাড়াতাড়ি ও দৌড় দিয়ে শুরু থেকে ওর বোনকে ডাকছে যে বোন তুমি তাড়াতাড়ি আসো, মা বাবা তো বেঁচে নেই, বোন আছে, বোনটাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসলো। বোন দৌড়ে আসলো, এসে দেখতেছে যে মানে কোন দিকে পালাবে, মানে পালানোর খুবই পাচ্ছে, ঠিক আছে। তার ওয়াইফ অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতেছে এবং চোখগুলো অনেক বড় বড়। তার বোনকে ইশারা বুঝালো যে ওর শরীরে জিন আছে। তো সাথে সাথে ওর বোনকে বললো যে তুমি ওরা ভালো করে যেতে ধরো। তো যেতে ধরলো, ধরার পরে তো ও বারবারই আয়াতটা বারবার পড়তেছে আর বারবার ফু দিচ্ছে, বারবার পড়তেছে বারবার ফু দিচ্ছে। তখন তো ও রাগ আরো বেড়ে যাচ্ছে। তখন সে বলতেছে যে কি চাস তুই কি এটাই চাস যে তোর ওয়াইফ চলে যাক? আমি তোর ওয়াইফকে নিতে আসছি, তুই একটা খারাপ লোক, বাজে অভ্যাসের মধ্যে থাকোস, তোর ওয়াইফ তোর কাছে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তোর ওয়াইফকে নিতে আসছি, আমি তোর ওয়াইফকে তোর সাথে তালাক দিয়ে ছাড়বো। আমি মূলত তুই কে, আমি কে তোমার জানার দরকার নেই। যখন নাকি বারবার ওই আয়াত করে আবার ফু দিচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন বলতেছে হ্যাঁ আমার নাম এইটা, আমার নাম ওইটা, আমি এতদিন পর্যন্ত তোর ওয়াইফের পিছনে পিছনে ছিলাম, ভালোবাসতাম, পায়ে পায়ে হাঁটতাম, কিন্তু একটা পর্যায়ে যখন দেখতাম যে তুই তোর ওয়াইফকে কষ্ট দিচ্ছিস প্রতিনিয়ত, আর তোর ওয়াইফ ঘরে বসে বসে একা একা কাঁদতো, এটা আমি সহ্য করতে পারতাম, আমার কাছে খারাপ লাগতো। একটা পর্যায়ে আমি তোর ওয়াইফের শরীরে ঢোকার চেষ্টা শুরু করলাম এবং একটা পর্যায়ে আমি তাকে জাদু করতে 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 তার চিন্তা শক্তির মধ্যে, তার স্বপ্নের মধ্যে আমি আসতে শুরু করলাম এবং তুই কোথায় যাস, কি করস না করস সবকিছুতে আমি বর্ণনা দেওয়া শুরু করি এবং আমার বর্ণনার মাধ্যমে তোর ওয়াইফ সবকিছু জানতে পারে। আমার যখন ইচ্ছা হয় তোর ওয়াইফকে কিছু জানানোর, সাথে সাথে আমি জাদু করতাম, তোর ওয়াইফ সাথে সাথে ঘুমিয়ে যেত, ঘুমানোর সাথে সাথে বাস তোর ওয়াইফের স্বপ্নের মাধ্যমে আমি হাজির হয়ে আমি সবকিছু বলে দিতাম। এই হচ্ছে একটা জাদুকর জিনের কাজ। জাদুকর জিন চাইলে কি না পারে। এই সমস্ত ঘটনা যখন আমাকে বর্ণনা দিল, তো এই অবস্থা পরে আমি বললাম যে তুমি কি করলা? পরে বললাম যে আমি তখন তাকে যতটুকু খেদানোর দরকার আমি এর মাধ্যমে তাকে খেদানোর চেষ্টা করলাম যে তুই এখান থেকে চলে যা। তো ওই সময়ের জন্য জিনটা চলে যায়, কিন্তু সে তো আর একবারে যায় নাই। তো এখন তোমার সাহায্য নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তা আমি আসলাম, দ্রুতই আসলাম। আসার পর ওকে জিজ্ঞাসা করলাম, আমি ডাকাইলাম, ডাকানোর পর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি চাও? তো ও আমাকে যেটা বললো যে দেখো আমি একটা সম্ভ্রান্ত পরিবারের, একটা বড় পরিবার, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তার সত্যতা যাচাই করি, জিনটার সত্যতা যাচাই করি যে হ্যাঁ সে অনেক আগে থেকেই এই মেয়েটার সাথে বা ওর পিছু ছিল এবং খুব ভালোবাসে, এবং এটা অনেক আগে থেকে ভালোবাসতো। একটা জিন যে আশিক হয়, কেমন ধরনের আশিক হয় দেখেন, যে তার ভালোবাসে কিন্তু যখন নাকি দেখতেছে যে তার মাসুক সে কষ্ট পাচ্ছে, সে কাঁদছে, তার স্বামী দ্বারা সে কষ্ট পাচ্ছে, তখন সে কি করতেছে যে না তাকে আমি আমার মতো করে আগলে রাখ। যদি তার স্বামী যদি ভালো হয় তাহলে স্বামীর সাথে সংসার করবে, আর যদি স্বামী খারাপ হয় তাহলে তার কাছ থেকে আমি ডিভোর্স নিয়ে নিব, অন্ততপক্ষে আমার মাসুক যেন ভালো থাকে। বিষয়টা কতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনাদের কাছে? তার এই উদ্দেশ্যটা যখন আমি শুনলাম তখন আমি বললাম যে এই দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেয় নাই, তুমি একটা জিন, তোমাকে কি আল্লাহ তাআলা দায়িত্ব দিছে? বরঞ্চ তোমার অপরাধ হচ্ছে যে তুমি একটা মানুষের সংস্পর্শে আসো, তোমাকে এই দায়িত্ব দেওয়া হয় না যে কার সম্পর্ক জোড়া লাগাইতে হবে, কার সম্পর্ক ভাঙতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়। তুমি কি চাও সেটা বলো, যদি তোমার চাওয়াটা যদি আমার কাছে যৌক্তিক মনে হয় তাহলে আমি মানতে রাজি আছি, আর যদি যৌক্তিক মনে না হয় তাহলে তোমাকে ছাড়ানোর জন্য আমার যা করার আমি তা। তো ও লাস্ট আমাকে এটাই বললো যে দেখো তুমি আমাদের সাথে সংঘর্ষে জড়াও না, আমরা 11 ভাই, আমি যদি মারা যাই আমার ভাইরা তোমাদেরকে ছাড়বে না। হ্যাঁ তোমাকে কিছু করতে পারবে না, ঠিক আছে, কিন্তু যেই কারণে আমি মারা যাচ্ছি আমার ভাইরা কিন্তু এই পরিবারকে ছাড়বে না, খোদার কসম, এভাবে বলছে যে খোদার কসম এই পরিবারকে ছাড়বে না। আমি বললাম ঠিক আছে কি চাও? ওকে শুধু বলো, ওর স্বামীকে শুধু বলো ও যেন ভালো হয়ে যায়, ও যেন এই খারাপ ছেলেটা, যে ছেলের সঙ্গের কারণে আজকে তাদের পরিবারের এই পরিণতি, এই সঙ্গটা যেন সে ছেড়ে দেয়। স্বামী যদি ভালো হয়ে যায় তাহলে আমি কথা দিলাম আমি ওনার কাছ থেকে চলে যাবো। বিষয়টা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে হ্যাঁ এটা বিষয়টা যৌক্তিক, অ্যাটলিস্ট এই কারণে যেন তার স্বামীটা যেন ভালো হয়ে যায়, এবং এর দ্বারা যদি স্বামী ভালো হয়ে যায় আর এর দ্বারা যদি একটা জিন চলে যায়, এটা আমার কাছে মনে হয় না যে মন্দ কিছু। তো তার এই যৌক্তিকতাটাকে আমি অ্যাকসেপ্ট করলাম এবং তার স্বামীকে আমি বুঝালাম যে দেখো মানুষের জীবন একটাই, পরিবারও একটাই, যেহেতু তোমরা একটা সভ্য সমাজে থাকো, তুমি এমন না যে এই স্বামীকে তালাক, এই স্ত্রীকে তুমি তালাক দিয়ে তুমি আরেকটা বিয়ে করবে, বিষয়টা এরকম না। আর এটা আসলে কখনো ভালো জিনিস বয়ে আনে না। সে আমার কথাটা মানলো, বাচ্চার কথা মনে করা দিলাম, তার স্ত্রীর কথা
মনে করা দিলাম যে তুমি অনেক হুজুরের কাছে তুমি যাইতে পারো, অনেক হুজুর অনেক ধরনের ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে দিন শেষে এটা তোমার জন্য খারাপটাই বয়ে আনবে। কারণ আসলে জিনটা খুবই মারাত্মক একটা জিন ছিল, জিনটা খুব জাদুকর ছিল, কারণ সে তার দাদার কাছ থেকে অনেক জাদুবিদ্যা শিখছে, এটাও আমি খোঁজ নিয়ে দেখেছি তার দাদার কাছ থেকে। এবং সে একটা ছদ্মনাম ইউজ করে, জিনটা কখনো আসল নাম ইউজ করে না, তারা যে নামটা বলে এটা তার একটা ছদ্মনাম থাকে। তা আমি দেখলাম যে তার দাদার নামটা সে ইউজ করতে, তার নিজের নামটা সে ইউজ করতে। যদি নিজের নামটা আমরা জানতে পারি, একজন রাকি যখন নিজের নাম জানতে পারে, জিনের নাম আসল নামটা জানতে পারে, তখন তাকে ঘায়াল করা খুব সহজ। ও এতটাই চালাক ছিল যে নিজের নামটা কোনো বলতো, শুধুমাত্র তার রংটা আমি ধরতে পারতাম যে সেটা দোসর বর্ণের জিন ছিল। তার সাথে আমার সেই কথাই হইলো যে ঠিক আছে, এটা আমাদের উপরে দায়িত্ব থাকুক, আমি যেভাবে পারি আমি তার স্বামীকে ভালো হবার জন্য যা যা করেন আমি, এবং তার স্বামীকে আমি বুঝালাম। তো বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এখন সেই সঙ্গ ত্যাগ করে এখন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে।